নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ডিএমএলটি ও বিএমএলটি কোর্স নিয়ে। তো এই দুটো কোর্স কি এবং এই দুটো কোর্স করার জন্য কি কি এলিজিবিলিটি দরকার, অ্যাডমিশন প্রসেস কি, আর সবচেয়ে শেষে বলবো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেরিয়ার এবং জব অপরচুনিটি কেমন, আর তারপরে আলোচনা করব এই দুটোর মধ্যে পার্থক্য কি ডিএমএলটি এবং বিএমএলটি কোর্স দুটোর মধ্যে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এই ডিএমএলটি ও বিএমএলটি কোর্স দুটো সব সময় ট্রেন্ডিং এ থাকে, বলা যেতে পারে এই দুটো কোর্স চর্চিত দুটি কোর্স। তো কেন এত চর্চিত চলুন জানা যাক। তো ডিএমএলটি ও বিএমএলটির একটা মেইন পার্ট হচ্ছে এমএলটি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তো ডিএমএলটি হচ্ছে ডিপ্লোমা কোর্স এবং বিএমএলটি হচ্ছে ব্যাচেলার কোর্স। ডিএমএলটির ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং বিএমএলটির ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তো বুঝতে পারলেন, একটা ডিপ্লোমা কোর্স এবং একটা ব্যাচেলার কোর্স। আর এদের কোর্স ডিউরেশন হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে 2 ইয়ার 6 মান্থ আর ব্যাচেলার ক্ষেত্রে 3 ইয়ার 6 মান্থ। তারপরে চলে আসছি অ্যাডমিশন প্রসেসে। তো প্রথমেই ডিপ্লোমা কোর্স যেটা আছে ডিএমএলটি সেটার বলি। ডিএমএলটি করার জন্য কিন্তু SMFWBEE স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে একটা এন্ট্রান্স এক্সাম নেওয়া হয়। সেখানে কিন্তু এক্সাম দিয়ে কোয়ালিফাই করে কাউন্সিলিং করে কিন্তু এই কোর্সটাতে ভর্তি হওয়া যায়। বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনস্টিটিউটে কিন্তু এটা পড়ানো হয়। তারপরে চলে আসছে বিএমএলটি। তো এই ক্ষেত্রে কিন্তু জেন পাস ইউজি আন্ডারে একটা এন্ট্রান্স এক্সাম হয়। সেই এন্ট্রান্স এক্সামটা দেওয়ার পরে র্যাঙ্ক করার পর কাউন্সিলিং প্রসেসের পরে কিন্তু বিএমএলটি কোর্সে ভর্তি হয়। সেম এক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট বিভিন্ন কলেজ রয়েছে। যদি বলি খরচের ব্যাপারটা, তো ডিপ্লোমা কোর্স যেটা ডিএমএলটি কোর্স এটা কিন্তু পার ইয়ার অ্যাডমিশন ফি এখন 20,000 করেছে, আগে সেটা 15,000 ছিল। যাই হোক, আর বিএমএলটির ক্ষেত্রে কিন্তু পার ইয়ার 30,000। তো বুঝতেই পারছেন যে ডিপ্লোমার কোর্সে কিন্তু খরচটা কম আর বিএমএলটি করতে কিন্তু খরচটা বেশি। তো যদি এই কোর্সগুলো করার পর হায়ার এডুকেটেড হতে চায় তাহলে স্যার তারা কি করবে বা কোন কোর্সগুলো আবার করতে হবে। তো ডিএমএলটির ক্ষেত্রে যেহেতু এটা ডিপ্লোমা কোর্স, এরপরে আপনারা ব্যাচেলার কোর্স মানে বিএমএলটি করতে পারবেন, তার এমএসসি কোর্স এমএমএলটি করতে পারবেন। আর এদিকে যেহেতু বিএমএলটিটা ব্যাচেলার কোর্স হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আপনারা এমএমএলটি করতে পারেন, এমএসসি কোর্স। তারপরে চলে আসছি একটা মেইন জিনিসে, যে এটা পড়ার পর কি আমরা পড়ার পরে পরেই চাকরি পাবো বা পেলেও কোন ফিল্ডে পাবো, বা এই দুটি কোর্সের মধ্যে কোন কোর্সটা বেটার হবে জবের জন্য। তো প্রথমত ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর কোনো পার্থক্য এখন পর্যন্ত নেই। এটা কিন্তু এইচআরবির আন্ডারে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং বিভিন্ন রুরাল হসপিটালগুলোতে কিন্তু পোস্টেড করা হয় মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে। আর এছাড়াও প্রাইভেটে বিভিন্ন নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ল্যাবরেটরিজ এগুলোতে কিন্তু তোমরা অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসেবে জয়েন করতে পারবে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পোস্টে কিন্তু হাই স্যালারি যুক্ত পোস্টে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। তো এখানেই একটা পয়েন্ট বলার, যে এখন করে কিন্তু এইমস, ইএসআইসি আরও বিভিন্ন যেগুলো রেল, বিভিন্ন যে পোস্টগুলো বেরোয় ল্যাব টেকনোলজিস্টের, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিএমএলটিদের প্রিফারেন্স দেওয়া হচ্ছে। হয় তোমার বিএমএলটি করে থাকতে হবে, না হয় ডিএমএলটির সাথে বিএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড আদার সাবজেক্ট, সেটা ক্রাইটেরিয়ার মধ্যে দেওয়া থাকে। তো এক্ষেত্রে কিন্তু বলে রাখবো, যারা 12 সবে পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু বিএমএলটিটাই রাইট চয়েস হবে। কেন বলছি, কেউ যদি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য খাটতে চাও তাহলে ব্যাচেলার কোর্সটাই তোমাদের জন্য বেটার হবে। আর কেউ যদি ভাবো না আমি খুব কম টাইমের মধ্যেই তারপরে আমি কাজ করতে চাই বা জবের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে তারা ডিপ্লোমা করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ডিপ্লোমাই বেস্ট হবে। প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স থেকে এই কোর্সগুলো ট্রেন্ডিংয়ে এই জন্যই থাকে, কারণ হচ্ছে
আমাদের পাস আউট করার পর সার্টিফিকেট দুটো পেয়ে যাওয়ার পরে কিন্তু এগুলোর অনেক স্কোপ থাকে, সরকারি জায়গায় কন্ট্রাকচুয়াল পোস্ট থাকে, আর সেটা হিউজ পরিমাণে থাকে। তো অনেকেই বসে থাকতে হয় না, বা কিছুদিন প্রাইভেট ল্যাবরেটরি নার্সিংহোমে করার পরেই কিন্তু তারা কন্ট্রাকচুয়াল পোস্টগুলোতে ঢুকে যায়। তো এটা একটা বেনিফিটস, আর খুব বড় বেনিফিটস যারা ডিএমএলটি বা বিএমএলটি করেছে কোর্সগুলো তাদের জন্য। এই জন্যই এই কোর্সটা এত চর্চিত। আর যারা হাই স্যালারি যুক্ত জব চাইছো তাদের জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অপশনটা বেস্ট। এটাতে কম্পিটিশন অনেক, কিন্তু খাটলে বা ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করলে কিন্তু করতে পারবে, এবং মনের জেদ থাকলে করতে পারবে। তো স্যালারিটা একটু বলে দিই। রিসেন্ট একটা পোস্ট বেরিয়েছে যেখানে ইনিশিয়াল পে হচ্ছে 34,400 এবং 1,12,000 পর্যন্ত তোমার স্যালারি হবে। তো বুঝতেই পারছো কতটা হাই স্যালারি। তো এখান থেকে কিন্তু ইনকামের ব্যাপারটা অনেকটাই বেটার অন্যান্য কোর্সের থেকে। এমনি প্রাইভেটেও জয়েন করলে তুমি কিন্তু খুব সহজেই 13 থেকে 20,000 টাকা পাবে। যত এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমার স্যালারিটাও হাই হবে, এবং তোমরা যদি ভালো রেপুটেড জায়গায় কাজ করো সেক্ষেত্রে তোমাদের স্যালারিটা কিন্তু একটা ভালো স্যালারি, বলার মতো স্যালারি তোমরা পাবে। শেষে অনেকের ধারণা যে কি এগুলো কোর্স করে কি সরকারি চাকরি আদৌ পাবো? হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু এখনকার বাজারে কম্পিটিশনটা অনেকটা বেড়ে গেছে। অনেক ধৈর্য নিয়ে এই কোর্সগুলো করলে, অনেক ধৈর্য নিয়ে তোমাকে থাকতে হবে এবং প্রিপারেশন চালিয়ে যেতে হবে। আর এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, আর কাজটা তোমাকে মন দিয়ে প্র্যাকটিক্যালি করতে হবে, তাহলেই তুমি কিন্তু এই কোর্সটা করে তুমি লাভবান হবে। এই গেল আজকের ভিডিও। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।